वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितंश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये आमार गुरुदेवेर चरणे विनम्र कोटि कोटि प्रणाम निवेदन करे निज आत्मकल्याणेर जन्य धाराबाहिक गौर कथा बलार प्रयास निये उपस्थित हয়েছি। भिडियोटी भालो लागले लाइक शेयर सबस्क्राइब करते भूलबेन ना। हरे कृष्ण। और सम्बन्ध ना थाकले प्रेम कोथाय? आलोकहीन सूर्य जेमन निरर्थक तेमनि सेवा बासनाहीन सम्बन्ध ज्ञान निरर्थक। प्रेम यदि जागे संगे संगे सेवा करबार स्वादो जागबे। और कृष्ण प्रेम यदि जागे ताहले कृष्ण सेवार स्वाद छाड़ा और किछुतेई मन आसक्त होबे ना, आकृष्ट होबे ना। कृष्ण प्रेम सुनिर्मल जेन शुद्ध गंगा जल सेई प्रेमामृतेर सिंधु निर्मल से अनुरागे नालुकाय অন্য দাগে। শুক্ল বস্ত্রে জয়ছে মসি বিন্দু, শুক্ল বস্ত্রে জয়ছে মসি বিন্দু। সাদা কাপড়ে কালির ছোট্ট দাগটিও ধরা পড়ে। তেমনি সুনির্মল কৃষ্ণ প্রেমে যদি সুখ বাসনার লেশ থাকে তাহলে তাও ধরা পড়বে। তা পড়ুক, আশার কথা এই কৃষ্ণ প্রেম গঙ্গাজল। গঙ্গাজলে তো কত কর্দম কত আবর্জনা, তবু তা সংসার মোচক। তেমনি কৃষ্ণ প্রেমের সঙ্গে সুখ বাসনা থাকলেও তা অনুরূপ সংসার তারক। কিন্তু গঙ্গাজল যদি আবিল হয় তবে তা সুস্বাদু হয় না। তেমনি কৃষ্ণ প্রেমের সঙ্গে যদি বিষয় মালিন্য মেশে তবে তাও বিষাদ লাগে। সুস্বাদু লাগুক আর না লাগুক, কৃষ্ণ প্রেমই পুরুষার্থ পরম প্রয়োজন। গোবিন্দ শীতলানন্দ করুণ প্রসাদ। নিমাইকে গুরুজনেরা আশীর্বাদ করছে, তবু নিমাইয়ের কান্নার বিরাম হচ্ছে না কেন? শ্রীমান পণ্ডিত সদাশিব কবিরাজ আর মুরারি গুপ্ত তিন বন্ধুর কাছে তীর্থ কথা বলছে নিমাই। বিষ্ণু পাদপদ্ম দেখলাম, গয়ায় এসে ওইখানে কৃষ্ণ পা রেখেছিলেন, ওইখানেই ধুয়েছিল পা। ওই পা ধোয়া জলই তো গঙ্গা, সেই গঙ্গাই শিব মাথায় ধরেছে। বলতে বলতে থেমে পড়ল নিমাই। চক্ষু নির্নিমেষ হয়ে গেল। মহাশ্বাস ছেড়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। টলে পড়ে গেল মাটিতে। একই অবস্থা। তিন বন্ধু স্তম্ভিত হয়ে রইল। পরে শুশ্রূষার মন দিল, কি বলে কাকে বোঝাবো, কি দুঃখ সান্ত্বনা দিই। কৃষ্ণকে কি দেখছে না দেখতে পাচ্ছে না বলে কাঁদছে। যারই জন্যে কাঁদুক, মানুষের চোখ এত অশ্রু থাকতে পারে এ কবে কে দেখেছে? এরই নাম বুঝি প্রেম গঙ্গা। সুবিশাল তনু কত বলবান হয়ে উঠেছে, কি সুঠাম সুন্দর। সর্বকলেবার এখন পুলক পরিপূর। থর থর করে কাঁপছে, কখনো কখনো বা স্বেদ ঝরছে, কখনো বিবর্ণ হয়ে যাচ্ছে, কখনো কথা বলছে, গদগদ ভাসে,
কখনো বা ইন্দ্রিয়ের ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সব মিলে আনন্দ চমৎকার। কৃষ্ণভাবে চিত্ত আক্রান্ত হলেই চিত্তকে সত্য বলে, এই সত্য থেকে যে ভাব জাগে তাই সাত্ত্বিক ভাব। সাত্ত্বিক ভাব 8 রকম: স্তম্ভ, স্বেদ, রোমাঞ্চ, স্বরভেদ, কম্প, বৈবর্ণ, অশ্রু আর মূর্ছা। এই সাত্ত্বিক ভাবের প্রকাশ এখন নিমায়ে। প্রেমার স্বভাবে ভক্ত হাসে কাঁদে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়। স্বেদ কম্প রোমাঞ্চাশ্রু গদ গদ বৈবর্ণ, উন্মাদ বিষাদ ধৈর্য গর্বহর্ষ দৈন। এইভাবে প্রেমা ভক্ত গণের নাচায়, কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায়। সেই নিমায় কি হয়ে গেল দেখছো, বললে সদাশিব। কে জানত সেই বিদ্বান এমন ভক্তিমান হবে? মুরারি বললে, কিন্তু আসল ব্যাপার কি? শ্রীমান পণ্ডিত তট বা তল কিছুই খুঁজে পাচ্ছে না। নিমাই কি কৃষ্ণকে দেখছে না দেখছে না? দেখছে না বলে যদি কাঁদছে, তবে আনন্দে এমন মাতোয়ারা কেন? আর দেখছে বলে যদি তার পুলক রোমাঞ্চ, তবে এমন কাঁদছে কেন অঝরে? বন্ধুদের সেবায় কিছুটা শান্ত হলো নিমাই। বললে, কাল তোমরা 3 জন শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়ি যাবে। সেখানে নিভৃতে বসে তোমাদের কাছে আমার দুঃখের কথা নিবেদন করব। মোর দুঃখ নিবেদিব নিভৃতে বসিয়া। মা ওঠো ওঠো। শচীর রুদ্ধ ঘরের দরজায় করাঘাত করছে বিষ্ণুপ্রিয়া। কি হয়েছে? ধড়মড় করে উঠে বসল শচী। দেখো এসে উনি কেমন করছেন। তাড়াতাড়ি ঘরে ঢুকে শচী দেখল শয্যায় বসে নিমাই কাঁদছে, অবুঝের মতো কাঁদছে। বইয়ের দিকে তাকালো শচী। বালিকা বিষ্ণুপ্রিয়া কি এর ব্যাখ্যা দেবে? ঝরে পড়ার পাখির মতো চেয়ে রইল অবলা চোখে। ছেলের মাথায় হাত রাখল শচী। বললে, নিমাই কাঁদছিস কেন? প্রশ্ন নিমাইয়ের কানেও ঢুকল না। কেন কাঁদছিস বাপ? কি হয়েছে? কে কার কথা শোনে? তোর কিসের দুঃখ? আর যদি দুঃখ থেকেই থাকে, আমি তোর মা, সেই কথা তুই আমাকে বলবি না তো কাকে বলবি? নিমাইয়ের কান্না আরও বেড়ে গেল। নিমাই বাপ গায়ে পিঠে হাত বোলাতে লাগলো শচী। বললে, অন্যে উতলা হলে তুই তাকে শান্ত করিস। এখন তুই যদি উতলা হোস, তোকে কে শান্ত করবে? আমার এত গম্ভীর নিমাই পণ্ডিত কেন পাগল হলো, বিহ্বল হলো? শচীও কাঁদতে লাগলো। মায়ের কান্না বুঝি শুনতে পেল নিমাই। বললে, মা আমি কাঁদছি দেখে তুমি কেঁদো না। আমি স্বপ্নে বনমালী কৃষ্ণকে দেখলাম, সেই কালিন্দী পুলিন প্রাঙ্গণে প্রণয়ী কৃষ্ণ, যার বাঁশির স্বরে শুষ্ক স্থাবর সজীব হয়ে ওঠে সেই বিপুল বিলোচন কমনীয় কিশোর অখিল লক্ষ্মী চিত্তহারী মুগ্ধ মূর্তি। মা এমন রূপ আর দেখিনি, এমন বাঁশি আর শুনিনি। কিন্তু জানো, দেখা দিয়ে সে কোটি মদন বিমোহন পালিয়ে গেছে।
কৃষ্ণকে সকলে কল্পতরু চেয়েও উদার বলে। কল্পতরু বিনা প্রার্থনায় কাউকে কিছু দেয় না। বাঞ্ছিতির রিক্ত দান কল্পতরু নিয়ম নয়, কিন্তু কৃষ্ণ মা না চাইলেও দান করে। না চাইতেই স্বপ্নে দেখা দিয়েছিল, কিন্তু মিলিয়ে গেল। আবার কৃষ্ণ দেখা দেবে সেই আশায় তৃষ্ণাতুর চোখে তাকিয়ে আছি। যমুনা বা জাহ্নবীর স্রোতে বিরাম আছে, আমার এই সতৃষ্ণ নয়নে চেয়ে থাকার বিরাম নেই। সারা রাত বসে মা আর স্ত্রী শুনতে লাগলো কৃষ্ণ কথা। ভোরবেলা শ্রীবাসের বাড়ি ফুল তুলতে এসেছে শ্রীমান। শুধু শ্রীমান নয়, গদাধর, গোপীনাথ, আরও অনেকে। শ্রীমানের মুখখানি হাসি হাসি। বড় যে হাসি দেখছি, কি ব্যাপার জিজ্ঞেস করল শ্রীবাস। তা কারণ ছাড়া কি কার্য হয়? সত্যি বলো না, কি কারণ? আগ্রহে এগিয়ে এলো শ্রীবাস। সে এক অদ্ভুত কথা। নিমাই পণ্ডিত পরম বৈষ্ণব হয়ে গিয়েছে। বলো কি? গয়া থেকে ফিরেছে জেনে বিকেলে গিয়েছিলাম কুশল সম্ভাস করতে। বলতে লাগলো শ্রীমান। গিয়ে দেখি উদ্যত নিমাই আর নেই। এক বিনম্র নিমাই, বৈরাগ্যে ঔদাস্যে অপরূপ আমাদের কাছে তীর্থের কথা বলতে লাগলো। পাদপদ্ম তীর্থের নাম নেয়া মাত্র বিরাট বিপ্লব এলো নিমাইয়ের। সর্ব অঙ্গে মহাকম্প পুলক উপস্থিত হলো। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলো। মূর্ছিত হয়ে পড়ল মাটিতে। ভাই, এত কান্না মানুষে কাঁদতে পারে তা আমার জানা ছিল না। দেখিনি কখনো, শুনিনি কখনো যে অশ্রু দেখিলে আমি তাহার নয়নে তাহানে মনুষ্য বুদ্ধি নাহি আর মনে। এর মতো শুভ সংবাদ আর কি আছে? বলল শ্রীবাস। নিমাই যদি বৈষ্ণব হয় তাহলে আর পায় কে? আমাদের বিদ্বেষীদের তবে দেখে নেব এবার। শোনো, নিমাই আমাকে আর সদাশিবকে আর মুরারিকে শুক্লাম্বরের বাড়ি যেতে বলেছে। সেখানে নাকি আমাদের বলবে সে আরও দুঃখের কথা। শ্রীমান ত্বরান্বিত হলো। ফুল তুলেই সেখানে যাচ্ছি। শ্রীবাসের উঠোনে কুন্দ ফুলের ঝাড়। গদাধরও ফুল তুলছিল। যতই ফুল তোলে ততই শাখায় আবার ফুল আসে। ফুল তুলে গাছ থেকে কেউ বিরক্ত শূন্য করতে পারছে না। যতেক বৈষ্ণব তোলে, তুলিতে না পারে। অক্ষয় অব্যয় পুষ্প সর্বক্ষণ ধরে। কিন্তু গদাধর যে নিজেই নিপুষ্প নির্গন্ধ, কই তাকে তো নিমাই নিমন্ত্রণ করল না। শুক্লাম্বরের বাড়িতে উপস্থিত থাকতে বলল না। সে কি নিমাইয়ের অন্তরঙ্গ হওয়ার অধিকারী নয়? নিমাইয়ের দুঃখের কথা সেও কি একটু শুনতে পারে না? তবে নিশ্চয়ই তার হৃদয়ে ভক্তি নেই, নেই নামগন্ধ, সে তাই প্রত্যাখ্যানের যোগ্য। তবে ভক্তি কি? গর্গাচার্য বললে কথাদিশ অনুরাগ, অর্থ ভগবানের কথা ইত্যাদিতে অনুরাগ। অঙ্গিরা বললে সানুরাগ রূপা। অনুরাগ কি? আসক্তির নাম অনুরাগ। যেমন শিশুর মাতৃস্তন্যে, কামকের কামিনীতে, গৃধ্ণের অর্থে, তৃষ্ণার্তের জলে, ক্ষুধিতের অন্নে, অজ্ঞানীর দেহে, কুলোটার উপপতিতে আকর্ষণ, তেমনি ভগবানের প্রতি একান্ত আকর্ষণের নাম
অনুরাগ, আর সেই অনুরাগই ভক্তি। ইন্দ্রিয় নির্মল করে প্রিয়তমের যে সেবা, তার নামই ভক্তি। ইন্দ্রিয়কে নির্মল করব কি করে? সর্বত্র ভগবানকে দেখে, সকল শব্দে ভগবানকে শুনে, সকল রূপে ভগবানের আস্বাদনে, নিখিল গন্ধে তার ঘ্রাণ নিয়ে, সমস্ত স্পর্শে তার স্পর্শ অনুভব করে সেই অনুভবেই নির্মল হওয়া। এত খুব কঠিন শোনাচ্ছে, এমন লোক কেউ আছে নাকি পৃথিবীতে? দুর্লভ হলেও আছে। চন্দন দুষ্প্রাপ্য, কিন্তু পাওয়া যায়। ভক্তিদেবীর কাছে কেউ বঞ্চিত হয় না। আর কিছু না পারো তুমি, শুধু শ্রবণ কীর্তন করো। শ্রবণের চেয়ে অবশ্য কীর্তন শ্রেষ্ঠ। শ্রবণে শুধু কান পরিতৃপ্ত হয়, কীর্তনে রসনাও পরিতৃপ্ত হয়। প্রভু কয়ে শাস্ত্রে কহে, শ্রবণ কীর্তন কৃষ্ণ প্রেম সেবা ফলের পরম সাধন। শ্রবণ কীর্তন হতে হয় কৃষ্ণ প্রেমা, সেই পরম পুরুষার্থ, পুরুষার্থের সীমা। কিন্তু নাম করতে হলেও তো শ্রদ্ধা চাই না, নাম শ্রদ্ধারও অপেক্ষা করে না। সংশয় সত্ত্বেও নাম করে, শুষ্ক তাতেও ভয় কারো না, ডাকতে ডাকতেই ভক্তি আসবে। প্রবল নাম শক্তির দুয়ারেই ভক্তি শৃঙ্খলিতা, তাহলে আর ভয় নেই গদাধরের, সেও তবে যাবে শুক্লাম্বরের বাড়িতে, না হয় লুকিয়ে থাকবে। শ্রীবাস হুঙ্কার দিয়ে উঠল, কৃষ্ণ আমাদের বৈষ্ণব পরিবার বৃদ্ধি করুন, গোত্র বাড়াউক কৃষ্ণ আমার সভাকার। শুক্লাম্বরের বাড়ি সমবেত হয়েছে তিন বন্ধু। ওই আসছে নিমাই, দীর্ঘকায় পরাক্রান্ত পুরুষ, কিন্তু কি পদক্ষেপে স্খলিত হয়ে পড়ছে, বাহ্য দৃষ্টির প্রকাশ মাত্র নেই, অজস্র ধারায় অশ্রু পড়ছে গড়িয়ে। এ কি সর্বক্ষণই আবেশ, সর্বক্ষণই অশ্রু স্নান? আমার কৃষ্ণ কোন দিকে গেল? তাকে পেয়েছিলাম, দেখেছিলাম, কিন্তু সে পালিয়ে গেল। কেন পালিয়ে গেল? কোন দেশে গেল? টলতে টলতে একটা স্তম্ভ ধরল নিমাই, ভেঙে পড়ল স্তম্ভ। জল সিঞ্চনে অর্ধবাহ্য জ্ঞান ফিরে এলো নিমাইয়ের। সে এবার আর একজনের কান্না শুনছে। জিজ্ঞেস করল, ঘরের মধ্যে কে কাঁদে? শুক্লাম্বর বললে, তোমার গদাধর। গদাধরকে ডাকো। গদাধর বেরিয়ে এলো। নিমাই বললে, গদাধর তুমি ধন্য, শিশুকাল থেকে তুমি আমার সঙ্গে ছায়ার মতো বেড়াচ্ছ। ধারাবাহিক গৌর কথা আজকে এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ।